সমুদ্রের দৃশ্য দেখার পরে যেন শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেল। 5 লিটার পেট্রোল ভরে নিয়েছি, খিদেও পেয়ে গেছে খুব। ততক্ষণ জেটি ঘাটে বসে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। হাত পা ব্যথা হয়ে গেছে, তাই চা পান করার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। দীঘা যাওয়ার জন্য এখন আমাকে যেতে হবে প্রায় 60 কিলোমিটার রাস্তা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অবশেষে চলে এলো সেই দিন, যেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করেছিলাম। বন্ধুরা, বাইক রাইড করে একদিন দীঘায় যাব, এটা ছিল আমার বহুদিনের স্বপ্ন। ইনফ্যাক্ট যেদিন থেকে আমি প্ল্যান করেছিলাম দীঘায় যাব, তাও আবার বাইক রাইড করে, সেদিন থেকে আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। আমি একদম ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি। এখন আমার প্রথম টার্গেট হলো রায়চক ফেরিঘাট পৌঁছানো। আমাদের বাড়ি থেকে এর দূরত্ব 27 কিলোমিটার। এরপর রায়চক থেকে ভেসেলে চেপে হুগলি নদী পার হয়ে কুঁকড়াহাটি পৌঁছাবো। কিভাবে নদী পার হলাম, রাস্তায় কি কি ঘটলো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। লেটস গো। বন্ধুরা, আমি এখন আছি উস্তি পেট্রোল পাম্প। এখান থেকে আমি 5 লিটার পেট্রোল ভরে নিয়েছি। আশা করছি এতে আমার দীঘা ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে সকাল 7টা 25। এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রায়চক পৌঁছাতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি উঠে পড়ব ডায়মন্ড হারবার রোড বা NH 117-তে। এটা হলো দস্তিপুর মোড়। এখান থেকে ডান দিকে কলকাতা, বাম দিকে ডায়মন্ড হারবার এবং সোজা চলে গেছে ফলতা। আমাকে যেতে হবে বাম দিকে। বন্ধুরা, তোমরা যারা এই দিকে বাইক নিয়ে আসবে একটু সাবধান। সরিষার ঠিক এই জায়গায় পুলিশ থাকে। তোমার কাগজপত্র ঠিক থাক বা না থাক, তোমাকে ওরা থামাবেই। চলে এলাম সরিষা। এখান থেকে 46-এর মোড় ধরে যেতে হবে রায়চক ফেরিঘাট। বন্ধুরা, আমি এখন চলে এসেছি রায়চক ফেরিঘাট। কুঁকড়াহাটি যাওয়ার ভেসেল ছাড়তে এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে।
ইতিমধ্যে আমি টিকিট কেটে নিয়েছি। রায়চক থেকে কুঁকড়াহাটি যাওয়ার জন্য ব্যক্তি পিছু 11 টাকা এবং বাইকের জন্য 44 টাকা, সব মোট 55 টাকা টিকিটের দাম পড়লো। আমি বাইকটা জেটি ঘাটে নামিয়ে ফেলেছি। এখন সময় সকাল 8:40, হাতে এখনো 20 মিনিট মতো সময় আছে। ততক্ষণ জেটি ঘাটে বসেই ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমাদের কুঁকড়াহাটি যাওয়ার ভেসেল চলে এসেছে। প্যাসেঞ্জাররা একে একে নামতে শুরু করেছে। কয়েকটা বাইক লোড হওয়ার জন্য রেডি। বন্ধুরা, ভেসেলে উঠে পড়েছি। বাইকটা তোলার সময় একটু অসুবিধা হয়েছিল, তবে ভেসেলের কর্মীরা হেল্প করতে সহজ হয়ে গেল। ভেসেলে কিন্তু বেশ ভিড় হয়েছে। ইতিমধ্যে আমি বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা পার হয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি আছি কুঁকড়াহাটি ফেরিঘাটে। আমার ঠিক পিছন দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। এখান থেকে দীঘার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যেই আমি শুরু করতে চলেছি সুন্দরী দীঘা সমুদ্র সৈকতের এক অবিস্মরণীয় সফর। আর এই পুরো সফরটা হতে চলেছে বাইকে। তাই তৈরি হয়ে যান মেদিনীপুর জেলার কিছু অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য। বেলা বেশ হয়ে গেছে, রাস্তাও পাড়ি দিতে হবে অনেক। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের দীঘা সফরের দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আমাদের দীঘা সফরের রুট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কুঁকড়াহাটি থেকে দীঘার দূরত্ব প্রায় 118 কিলোমিটার। এই 118 কিলোমিটার পথে আমরা যে মেইন পয়েন্টগুলো ক্রস করব সেগুলো হলো ব্রজলাল চক। এরপর আমরা NH 116 ধরে চলে যাব নন্দকুমার, হেঁড়িয়া, মাঝখানে পড়বে হলদি নদী। তারপর চলে যাব কাঁথি, এরপর রামনগরের উপর দিয়ে সোজা দীঘা। এখন আমি যেখানে এসেছি তার নাম ব্রজলাল চক। এখান থেকে বাম দিকে চলে গেছে হলদিয়া বন্দর এবং ডান দিকে নন্দকুমার। আমি চলে যাব ডান দিকে। ব্রজলাল চক থেকে নন্দকুমারের দূরত্ব 17 কিলোমিটার। এই রাস্তাটির নাম হলদিয়া কোলাঘাট রোড। এই রাস্তাটি হলো 2 ওয়ে রাস্তা, অর্থাৎ একদিক দিয়ে যাওয়া এবং আরেক দিক দিয়ে আসা। যেহেতু এই রাস্তাটি বন্দরের সাথে সংযুক্ত, তাই এটা আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে একটি। এজন্য এই রাস্তার কন্ডিশন একদম টপ ক্লাস বলা যায়। বন্ধুরা, চলে এসেছি নন্দকুমার। নন্দকুমার মোড়ের এই সার্কেল থেকে বাম দিকে ওভারব্রিজের নিচে দিয়ে চলে গেছে কাঁথি। বন্ধুরা, আমি এখন হাইওয়ের উপর দিয়ে বুলেটের গতিতে ছুটে চলেছি। শরীরে বাতাসের কোমল স্পর্শ আর সামনে সুদূর প্রসারিত পথ,
সবকিছু মিলিয়ে যেন স্বপ্নের বাজ পাখির মতো ডানা মেলে এগিয়ে চলেছি। বন্ধুরা, এখন সময় হয়ে গেছে 11:50। একটানা প্রায় 46 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছে। তাই একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামিয়েছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। বেলা বাড়ার সাথে সাথে খিদেও পেয়ে গেছে খুব। বাড়ি থেকে রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি, এখন এগুলো দিয়েই হালকা জলখাবার সেরে নেব। বন্ধুরা, 15 মিনিট বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করার পর শরীরটা বেশ চাঙ্গা হয়ে গেল। দীঘা যাওয়ার জন্য এখন আমাকে যেতে হবে প্রায় 60 কিলোমিটার রাস্তা। তাই চলো আমাদের জার্নিটা কন্টিনিউ করা যাক। বন্ধুরা, বাইকে বেড়াতে যাওয়ার একটা ভালো দিক হলো সবকিছু একদম কাছ থেকে দেখা এবং এনজয় করতে করতে এগিয়ে চলা। এখন যেখানে আছি এর নাম নাচিন্দা। মা নাচিন্দা নামক একজন দেবীর নামে এই এলাকার নাম। এলাকাটা বেশ জমজমাট, যে কারণে প্রচুর ট্রাফিক জ্যাম হয় এখানে। বন্ধুরা, চলে এলাম কাঁথি। এখান থেকে দীঘা আরো 30 কিলোমিটার রাস্তা বাকি। একটানা গাড়ি চালিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে, তাই চা পান করার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। মাঝে মাঝে একটু থেমে রেস্ট নিয়ে স্থানীয় খাবার ট্রাই করা, এতে আমাদের সফরটি আর একটু বেশি স্পেশাল হয়ে ওঠে। বন্ধুরা, এই জায়গাটার নাম চাউলখোলা। এখান থেকে বাম দিকে গেলে সোজা চলে যাবে মন্দারমণি, পশ্চিমবঙ্গের আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট। পরে যদি কোনো সময় সুযোগ পাই তাহলে একদিন মন্দারমণি ঘুরে যাব, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেই এক্সপিরিয়েন্স। এই জায়গাটার নাম বালিশাই। এখান থেকে বাম দিকে চলে গেছে তাজপুর। এখানেও আরেকটি সুন্দর বিচ রয়েছে। যারা একটু নিরিবিলিতে বেড়াতে পছন্দ করেন তারা সাধারণত এখানেই বেড়াতে আসেন। আমরা যতই দীঘার কাছাকাছি এগিয়ে চলেছি, আশেপাশের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে। বাতাসে সমুদ্রের সুগন্ধ ভেসে আসছে। সমুদ্রের গন্ধ পাওয়ার সাথে সাথে মনের মধ্যে উত্তেজনা অনুভব করছি। বন্ধুরা, ফাইনালি চলে এলাম দীঘা। সামনে দেখা যাচ্ছে সমুদ্রের মনোরম দৃশ্য। সমুদ্রের দৃশ্য দেখার পরে যেন শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেল। সুদীর্ঘ 140 কিলোমিটার জার্নির পরে সমুদ্রের তীরে এসে সফর শেষ করা, এর চেয়ে পারফেক্ট এন্ডিং আর কি হতে পারে। এই সুদীর্ঘ সফরে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা আরও বেশি উৎসাহ পেয়ে থাকি। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।